পারফেক্ট ডেমোক্রেসি পৃথিবীর কোথাও, আমরা পারফেক্ট একথা আমরা কখনো দাবি করি, তবে আমরা পারফেক্ট হওয়ার পথে। পৃথিবীতে যারা নিজেদেরকে গণতন্ত্র মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করে, রাফায় একটা অফেন্সিভে ৪৫ জন নরনারী শিশু একদিনেই এদেরকে মেরে ফেলা। সারা দুনিয়া এমনকি ইউরোপীয় ইউনিয়নও কন্ডেম করে। সেখানে যদি গণতন্ত্রের প্রবক্তা মানবাধিকারের প্রবক্তাদের পক্ষ থেকে জন কিরবি নিরাপত্তা উপদেষ্টা বলেন রাফার অফেন্সিভ এখনো হোয়াইট হাউসের রেড লাইন অতিক্রম করে, তাহলে গণতন্ত্র কোথায় থাকে, মানবাধিকার কোথায় থাকে? আজকে গণতন্ত্রের জন্য সোয়াজিল্যান্ডকে কোনো প্রশ্ন করা হয়, কঙ্গোকে কোনো প্রশ্ন করা হয় না। গণতন্ত্রের জন্য হেইটিকে জবাবদিহি করতে হয় না। গণতন্ত্রের জন্য আজকে রুয়ান্ডাকে কোনো প্রশ্ন করা। আমরা নির্বাচন নিয়মিত করে আছি, সাংবিধানিক ধারাবাহিকতা আমরা বজায় রাখি। পারফেক্ট ডেমোক্রেসি পৃথিবীর কোথাও, আমরা পারফেক্ট একথা আমরা কখনো দাবি করি, তবে আমরা পারফেক্ট হওয়ার পথে। আমাদের চেষ্টা আন্তরিক, আমাদের প্রধানমন্ত্রী আন্তরিক, এটা তিনি প্রমাণ রেখেছেন। তাহলে নির্বাচন ব্যবস্থাকে প্রধানমন্ত্রীর অফিস থেকে বিচ্ছিন্ন করার দরকার ছিল, স্বাধীনতা দেওয়ার দরকার ছিল, লিগ্যাল ইন্ডিপেন্ডেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডিপেন্ডেন্স, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, এগুলো তো একটা সরকার প্রধান চিন্তা করত। যদি যখন তার নিজেরই অধীনে ছিল পুরো নির্বাচন ব্যবস্থা, 2009 সাল পর্যন্ত বাংলাদেশের সেটাই ছিল। যা কিছু পরিবর্তন, যা কিছু আইন, যা কিছু বিকাশ ধারা, এই সবটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছে।